হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটার টাইটেল পড়ে বুঝতেই পারছো, হাউ টু বিকাম আ মডেল। বাট শুধু আজকে আমি একা নই, উই আর হ্যাভিং আ ভেরি 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 স্পেশাল গেস্ট অফ মাইন, যার ব্যাপারে আমি যতই বলবো ততটাই কম হয়, কারণ শি ইজ মাল্টি ট্যালেন্টেড। ট্রাস্ট মি, শি ইজ মাল্টি ট্যালেন্টেড অ্যান্ড বিভিন্ন মানে ও বিউটি পেজেন্ট উইনার 2019-এর সানন্দার যে বিউটি প্যাজেন্ট হয় সেটাতে শি হ্যাজ পার্টিসিপেটেড অ্যান্ড বলবো সেটাই কম হয়। সো শি ইজ নান আদার দ্যান অর্কনা পাল চৌধুরী, আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন অ্যান্ড যাদের স্বপ্ন থাকে বাট পারসিউ করতে পারছে না। তো আমি ওরকম ভাবতাম যে কবে আমার একটা দিন আসবে। সো ইয়া, শি ওয়াজ দ্য ওয়ান পার্সন যে আমাকে হেল্প করেছিল টু পারসিউ মাই ড্রিম অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো প্রচুর প্রচুর স্ট্রাগল করছে বা করে, but don't know what to do. So today's video is so before starting anything আমি বলে দিই যে অর্কনা দি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ। শি ডিসাইডেড যে আমাকে একটা ভিডিও করে পাঠাবে, বিকজ এই প্যান্ডেমিক সিচুয়েশানে ইট ওয়াজ নট পসিবল ফর আস যে একসাথে গিয়ে ভিডিওটা তৈরি করার। তো শি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ। তো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যেখানে শি হ্যাজ গিভেন হার টপ 5 টিপস। আমি আমার জার্নিটা আজকে শেয়ার করি। সেটা হচ্ছে মডেলিং ওয়াজ মাই ড্রিম। আমি একদম ছোটো থেকে মডেল হতে চেয়েছিলাম। আমার এখনও অবধি আমি এখনও ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শো, নিউ ইয়র্ক ফ্যাশন উইক সব কিছু দেখি অ্যান্ড আই অ্যাম অবসেসড উইথ জিজি হাডিড অ্যান্ড কেন্ডেল জেনার অ্যান্ড বারবারা প্যালভিন, এভরিবাডি। আমি খুব বেশি তাদেরকে ফলো করি। সো যারা ভাবছে যে মডেল হবে বা কী করে হবে বা হাইট ম্যাটার করে কি না, সো ওয়েন ইউ আর ওয়ার্কিং ফর আ র্যাম্প শো, মানে ল্যাকমি ফ্যাশন উইক, মিস ইন্ডিয়া, মিস কলকাতা, এইগুলোতে হাইট ম্যাটার করে, একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওরা দিয়ে দেয়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ ক্যান গো টু আনাদার পেজেন্ট যেখানেতে এগুলো ম্যাটার করে না। যেমন লাস্ট ইয়ারেতেই প্রচুর প্রচুর এরকম বিউটি পেজেন্টস হয়েছে যেখানেতে হাইট ক্রাইটেরিয়া কিছু মেনশন করা ছিল না। যারা ভাবছে যে আমার তো হাইট নেই, ওয়েট নেই, বা আমি খুব মোটা, আমার খুব লম্বা, আমি কী করবো আমি জানি না, সো দে ক্যান টেক পার্ট। তারাও পার্ট নিতে পারে। আর কলকাতাতেই হয়, তো এরকম কোনো ব্যাপার নেই যে ইউ হ্যাভ টু গো টু দিল্লি অর এনিথিং। কলকাতাতেই বিউটি পেজেন্ট হয়, একদিনের ব্যাপার থাকে। আমাদের যেহেতু আগেরবারে অনলাইন অডিশন হয়েছিল, তো আমাদের পুরোটাই বাড়িতে বসে করতে হয়েছিল। সো 2019-এর উইনার ওয়াজ অর্কনা দি। শি ওয়াজ দ্য ওয়ান যে আমাকে লাস্ট ইয়ারেতে ফার্স্ট ইনফর্ম করে যে দেয়ার ওয়াজ সামথিং গোয়িং অন, ইউ ক্যান জাস্ট টেক পার্ট, একবার চেক করে নেওয়া যেতেই পারে। আনফর্চুনেটলি আমি সেখানে কিছু করতে পারিনি, আই ওয়াজ সিলেক্টেড, বাট আমার লাস্ট অবধি কিছু হয়নি। বাট আমি অনেক কিছু শিখেছি গ্রুমিং সেশনে, প্রচুর জিনিস, বিকজ উই ওয়ার ট্রেন্ড বাই মিস প্লাস সাইজ ইন্ডিয়া যে ছিল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব বেশি, মানে যেখানেতে কোনো বড় ডিজাইনারের জামা পরে হাঁটতে হবে, তারা অলওয়েজ চায় যে একটা লম্বা মডেল হোক, কারণ তাদের মানে ডিজাইনার করা জামাগুলো একদম হয়ই একদম 4 তলা বিল্ডিংয়ের সমান। মানে 5-6-এর ওপর হাইট না হলে মানে লম্বা, খুব লম্বা মানুষও ওখানে মানে ঢাকা পড়ে যায়, এতটাই ওরা লম্বা জামা বানায় জাস্ট টু ফ্লন্ট দেয়ার ডিজাইন। সো ওইটার ক্ষেত্রেতে হাইট ম্যাটার করে, বাট অন্য ক্ষেত্রেতে হাইট, ওয়েট, নর্মাল কোনো জায়গাতে ইট ডাজেন্ট ম্যাটার। এছাড়া কামস টু হাউ টু কী করে নিজেকে গ্রুম করবে। গ্রুম করার জন্য আমার পার্সোনাল যে টিপস, যেটা আমি লাস্ট ইয়ার থেকে ফলো করছি আফটার মিস ব্লুমিং কলকাতা, সেটা হচ্ছে দ্য ফার্স্ট থিং যেটা আমি শেয়ার করতে চাই, দ্যাট ইজ ডায়েট। ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি স্কিনি হতে পারি, বাট আমি একটা প্রপার ডায়েট চেষ্টা করি ফলো করার। অনেক সময় হয় না, স্পেশালি যখন আমার কলেজ থাকে বা আমার ক্ষেত্রে একটু ফ্লাকচুয়েট করে, বাট এটা মেনটেন করা উচিত। একটা প্রপার ডায়েট যেখানে ভাইটামিন, মিনারেল, আয়রন সব কিছু থাকবে, স্পেশালি প্রোটিন, সব কিছু যেন ঠিকঠাক অ্যামাউন্টে যায়। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে জল। মানে এটা একটা মিথ যে তোমাকে হয়তো সারাদিন 8 লিটার কি 5 লিটার জল খেতেই হবে, না। জল খাওয়া ডিপেন্ডস অন ইয়োর ওয়েট অ্যান্ড হাইট। তো আমার ক্ষেত্রেতে আমার 4 লিটার কি 5 লিটার চলে যেতেই পারে, তোমার ক্ষেত্রে সেটা 8 লিটার হতেই পারে। এক্সেসিভ জল খাওয়াও উচিত নয়, আবার একদম কম জল খাওয়া উচিত নয়, একটা মানে ব্যালেন্স করা উচিত। সো এটা মাথায় রাখতে হবে। স্কিন কেয়ারের জন্য একটা কনসেপ্ট সবাইকার আছে যে আমি যদি
খুব ব্র্যান্ডেড কোম্পানির স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি তাহলে সেটা আমার স্কিনেতে একদম সুন্দর গ্লোই এফেক্ট দেবে, আর আমি যদি বাড়ির মানে নর্মাল হোম রেমেডি ইউজ করি তাহলে সেটা কাজ দেবে না, বা আমি যদি কম বাজেটের কোনো প্রোডাক্ট ইউজ করি তাহলে সেটা আমার কাজ দেবে না। তো এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। যেটা আমি জানি বা যেটা আমি শিখেছি দ্যাট ইজ কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্ট হওয়া নিজের মানে স্কিন কেয়ারের দিকে প্রপার। মানে আমি আজকে করছি কালকে করছি না, আবার পরশু দিনে স্কিন কেয়ার করছি, তাহলে হয় না। থিঙ্ক দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বি আ মডেল, দেন মডেলদের কিন্তু স্কিন কেয়ার বা ডায়েট এই দুটোই কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সেটা যেই ভিডিওটা দেখবে সে এগ্রি করবে। সো আমি আমার পার্টটা শেয়ার করলাম। এবার আমি অর্কনাদির, যেহেতু এটা লাস্ট পার্ট, তো আমি অর্কনাদির পার্টটা এবার তোমাদের সবাইকে দেখাবো, বিকজ শি হ্যাজ গিভেন হার টপ 5 টিপস যেটা সবাইকার কাজে লাগবে। আর আই এম নট টেলিং দ্যাট আই এম ইন আ ভেরি গুড ভেরি বিগ মডেল অর এনিথিং। আমি এখনও কিছু স্টার্টই করিনি, লাইক নট ইভেন 1%। আমিও এখন স্ট্রাগলই করছি ওই ফিল্ডে। সো আমি যা শিখেছি লাস্ট ইয়ার থেকে, ইটস অল অ্যাবাউট। Hello everyone, this is Orkona Pal Chaudhary. First of all, আমি বলতে চাই regarding this topic there is a huge difference between modeling and pageant. Pageant is all about beauty with brains, and modeling is all about having passion and all. তো তোমার যদি passion থাকে, and if you really really love this industry, to be in this industry, you have to follow some certain steps. সেটা আমি পরের দিকে যাচ্ছি. First of all, I really want to share my experience. It's been already more than 2.5 years I'm in this industry. So the first thing which I did was the best decision I took in my life, to participate in a pageant, and that year was really really lucky for me. It was around 2019. I decided there was a pageant going on which was a huge platform for me, so I decided to roll in and participate korar pore. I did not expect that I would be in the finals, and there were so many contestants over there, and kichu rounds hoy, oy rounds er moddhe you have to qualify kichu, and the basic rounds are, first of all, there is a walk, there is a question answer round, and jodi কোনো there are few pageants যারা talent round রাখে না, but এটা মাঝে মাঝে থাকে। So total talent round নিয়ে there would be 3 rounds, and I qualified all those 3 rounds, and out of I guess 150 contestants I was in top 10. তারপরে it was sponsored by Acropolis Mall. So I found that they are arranging a pageant, and the winner would be getting a huge chance to be the face of Acropolis Mall. That means hoarding. So I just crossed my fingers and participated in that, and finally I won the competition. Shorgori Dotto ma'am was the one who crowned me, and there was Miss Plus Size India Anmesha Chakraborty, and there were few designers who also were there. Jar dress pore, jar outfit pore I walked the ramp. And next, that was the first step I did. The next thing which actually happened in my life, and I really am grateful about that, it was Shanonda. I did not expect that I would, the next thing, I would apply for Shanonda Shera Sundari, and I got selected for that. There were famous models of Shanonda who actually were the judges, and aro onek খুব ফেমাস লোকজন ছিল। তো I was among the top 10 finalists of Shanonda, and I also won a sash of that for Miss Beautiful Skin. And there was sub contest যেখানে you can be winner, and তারপরে ধীরে ধীরে শুরু হয় about my career after Shanonda and Acropolis. Acropolisের হোর্ডিং শুট হয়, and তারপরে Shanondaর ম্যাগাজিনে আমার পিকচার্স বেরোয়, and there are so many newspapers who actually covered those 2 pageants. ধীরে ধীরে I started getting offers for these shoots. আর তারপরে আরো অনেক জিনিস আছে which I would let everyone know about it. Few steps which you have to do in order to be in this industry. I have worked with several designers, several photographers, several makeup artists. Not only that, I was featured in few television commercials like Pran. I also did so many ramp walks for eminent designers also, and that's why I'm here to guide you. But it's just a short video, so I would be providing only 5 tips.
Okay, the first of all, you really have to work on your body. Trust me, I lost a hell lot of weight. I was around 65 kgs, and just to be in Shanonda, I really worked hard and I reduced my weight to 52 kgs. Tarpore, this is the first thing, that you have to love your body. You have to be really very confident about it. But at a minimum weight তোমার measure করা দরকার. Height for the Bengali pageant doesn't matter at all. But minimum চেষ্টা मतलब আমি যা বলতে চাই কি 5 feet হলে it's better. Bengali pageants তারা 5 feet থেকে they consider. So luck অনুযায়ী যদি if you are above 5 feet, that's all good, well and good. And 5 feet তো minimum তোমাদের রাখতেই হবে. You have to work on your body, আমি যেটা ফার্স্টেই বললাম. তারপরে হচ্ছে it's better if you want to be in this industry. Obviously you have to make a portfolio. If you don't have any connection with the photographers or designers in this industry, তাহলে you have to make a portfolio is the basic stage যেখানে you would be comfortable in front of the camera for every shots. তো এটা করার পরে the third or the fourth thing which you have to keep in mind is the first thing is confidence যদি থাকে, if you are not experienced, doesn't matter, you will rock the stage. And there would be grooming expert also যেখানে groom করার জন্য খুব ভালো ভালো নামি দামি গ্রুমিং এক্সপার্ট থাকবে. I was groomed by Madhavi Lata Mitro and Nicola Gomes, which was really very বুঝতেই পারছো. আর the last thing which I would suggest is that your dressing sense. You have to look good in everything you wear. ধরো আমি if you look at my outfit, I'm just wearing a hot pant and a casual top যেটা আমি ঘরে নর্মাল পরে থাকি, but you have to carry that outfit really good, like একটা sober বা একটা funky জিনিসটা থাকতে হবে. Whatever you are wearing, you have to be really confident about whatever you are wearing. That's it. So and this is all about in this video I can share. And about Dishani, I would say she is a really hardworking girl. আর খুব খাটছে. So please do share, subscribe her YouTube channel. And if you want to know more, keep following my profile and Dishani's also, because she recently had set in the industry. And let's hope for the best. And I hope this video will help you. Love you. Bye. So hope you like this video. আর thank you so much অর্কনা দি for helping me. আর আমি চেয়েছিলাম যে তুমি থাকো, and you are my first guest in this channel. So আশা করছি যে এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে. আর অল দ্য ভেরি বেস্ট যারা চাইছে যে তারা মডেলিং লাইফে পারসিউ করুক বাট বুঝতে পারছে না কি করা উচিত. এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ আমি এই চ্যানেলেতে এরকম প্রচুর ভিডিও আপলোড করি. আর আমি এই ভিডিওটা জাস্ট চেয়েছিলাম তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য. আর যারা নিজেদেরকে ভাবছে যে দে কান্ট ডু এনিথিং, মানে তাদের মরালটা যাতে ডাউন না হয়, কারণ এমনিতেই বাড়িতে বসে সবাইকার লাইক ডিপ্রেশনে অনেকেরই খুব খারাপ হাল হয়ে যাচ্ছে. সো আমি জাস্ট চেয়েছিলাম যে তারা একটু মোটিভেট হোক, কারণ এই মোটিভেশনটা খুব দরকার লাগে অনেকের ক্ষেত্রেই, একটা পুশের দরকার হয়. সো আই হোপ আমার আর অর্কনাদির মানে একসাথে এই ভিডিওটা তোমাদের খুব হেল্প হয়েছে. কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানিও. আর ততদিন টেক কেয়ার, লাভ ইউ, বাই. দেখা হচ্ছে পরের ভিডিওতে.